ইউসুফ আলাইহিস সালামকে 11 ভাই মিলে একটা কূপের মধ্যে হিংসার বহির্ভূত হয়ে একটা কূপের মধ্যে নিক্ষেপ করলেন। এই কূপ থেকে এমন একটা জায়গা কূপের মধ্যে নিক্ষেপ করলেন যেখান থেকে উত্তোলন হওয়ার কোনো পথ নাই, উঠার কোনো সুযোগ নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে, ওনার বিশ্বাস ছিল আমার একজন রব আছেন, আল্লাহ আছেন, তিনি চাইলে আমাকে রক্ষা করতে পারেন। বাইরা হিংসার বহির্ভূত হয়ে ফেলিয়েছিলেন কূপের মধ্যে, আর কেনানের কূপ থেকে তুলে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মিশরে আজিজ বানিয়ে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হিংসা করলে আল্লাহ মকাম বাড়িয়ে দেন। কি করে দেন? আল্লাহ মকাম বাড়িয়ে দেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শাফা দান করলেন। যুগে যুগে মানুষের জীবনে যত পরীক্ষা আসবে, আমার নবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব বলেন, কেউ যখন কারো উপর যখন বলা মুসিবত পতিত হয়, রোগ হবে, বলা মুসিবত হবে, ওই সময় ধৈর্য ধারণ করতে হবে, সবর পাতে হবে। সম্পদের উপরে, টাকার উপরে, পরিবার পরিজনের উপরে, ফসল ফলাদির উপরে আপনাদের উপর গজব আসবে। এই গজবকে মোকাবেলা করবেন কিভাবে? আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا كثرت ذنوب العبد ولم يكن له يكفرها من العمل بتلاه الله بالحسن ليكفرها عنه। আমার নবী বলেন, যদি কোন বান্দা গুনাহ বেশি হয়, গুনাহ করতে করতে গুনার সাগরে কোন বান্দা ডুবে গিয়েছে, গুনাহ থেকে তার এমন কোন আমল নাই যে গুনাহগুলো তার কাফারা হবেন, আমার আল্লাহ, আমার নবী বলেন, বিল হুসনি লিইউকাফিরা আনহু, কোন ব্যক্তি যখন গুনাহ বেশি করেন আল্লাহ তার উপর বলা মুসিবত দেন, আর বলা মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, এই কষ্ট দুঃখের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো কাফারা হিসেবে গণনা করেন। জোরে সুরে বলুন সুবহান।